হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছেন গাইস? মোটামুটি 1.5 মাস পরে আবার ব্যাক করেছি অস্ট্রেলিয়ায়। তো ব্যাক করেই প্রথম হচ্ছে গার্ডেনে আসলাম দেখার জন্য গার্ডেনের কী অবস্থা। গার্ডেন মোটামুটি আমি যা দেখলাম পুরো বন জঙ্গল হয়ে গিয়েছে। দেখো কত বড় বড় ঘাস হয়েছে। আর আপেলের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। ভালো একটা খাবার হয়েছিল অ্যাকচুয়ালি পাখিদের জন্য, ইচ্ছা মতন খেয়েছে। আর এইদিকে আমরা প্লামগুলো পেরে গিয়েছিলাম, কিন্তু চেরি প্লামগুলো তখন পাকেনি। ফ্লোরার বাবা বলেছিল এগুলো পেরে ফেলে দেই, তো আমি বললাম যে থাকুক, পাখিতে খাবে, পাকুক। আসলেও পাখিতে খেয়েছে সুন্দর করে। আর এইদিকে দেখো সিম গাছের নিচে আমি সিম গাছটা পুরো একদম গোড়া থেকে কেটে দিয়ে গিয়েছি। এসে দেখি পুরা ভরে গিয়েছে এবং নিচে পুরা সিমের বাগান হয়েছে, কারণ সিমের বিচিগুলো নিচে পড়ে আবার গাছ হয়েছে। আর মরিচ গাছটা হচ্ছে আমি কিছু মরিচের আঠি নিচ দিয়ে ফেলে গিয়েছিলাম, আর একটা চারপাশ দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ একটা বেড়ি দিয়ে গিয়েছিলাম, যাতে পাখি বা কিছুতে আর কি খোঁচাখুচি না করতে পারে। তাই অতগুলো মরিচ গাছ হয়েছে। আপেলের অবস্থা দেখো, তুলে এনেছিলাম, অনেকগুলো খেয়ে ফেলেছে, কিছু আমার প্রতিবেশী নিয়েছে, আর কিছু ভালো আছে দেখতেই পাচ্ছ। পরে ভাবলাম যে যেগুলো খেয়েছিল অর্ধেক কেন তুললাম, পাখি আর কিছুদিন খেতো, পাখি এসে ঘুরে টুরে চলে যাচ্ছে, যাই হোক। আর এই দিকে দেখো সিমের সিডসগুলো পড়ে কি পরিমাণে সিম গাছ হয়েছে। এবারে ঘাস টাস কেটে মোটামুটি একটু ঠিকঠাক করা হয়েছে আশেপাশে। এসেই আমরা কাজে লেগে পড়েছিলাম, চারপাশে সব উইডগুলো উঠিয়েছি, ঘাস কেটেছে ফ্লোরার বাবা। আর কচু গাছের অবস্থাও বেশ একটা ভালো ছিল না। আমি এই ভিডিওটা করেছি 2 দিন না, মোটামুটি 4 দিন পরে। তো এই 4 দিন আমি প্রচুর পরিমাণে জল দিয়েছি গাছে। দেওয়ার পরে এই কচু গাছগুলো আবার সুন্দর হয়ে উঠেছে, জাস্ট জলের জন্য ওরা থেমেছিল। অ্যাকচুয়ালি আমাদের তো সামার যত দিন থাকে ওই সময়ের ভিতরেই তো সব কিছু খুব তাড়াতাড়ি বড় হয়। তো যেহেতু আমরা ছিলাম না, জলের অভাবটা ছিল, তাই আর কি বড় হতে পারেনি। এর জন্য যখনই জল পড়ছে একদম সুন্দর হয়ে উঠছে। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। তো আজকে ভাবলাম আমি কচুর শাক বাটা করব, আর কচুর এই ডাটা দিয়ে একটা কিছু রান্না করব, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। এর জন্যই আসলে কচুর শাক নিতে আসলাম। এই বছর মতো প্রথম কচুর শাক তুলতেছি। এবার আমি অনেক চারা তৈরি করেছি, খেয়ে না খেয়ে চারা তৈরি করেছি, কারণ অনেক বছর হয়ে গিয়েছে, প্রায় 3 বছরের মতন, 3-4 বছরের মতন আমি এই একটা কচু থেকে এতগুলো গাছ করেছি। আগের ভিডিওগুলোতেও বলেছি। যাই হোক, আমি অনেক খুশি। এবারে অনেক চারা হবে। যদি জল দিতে পারতাম আগের থেকে, তাহলে এই সামারেই অনেক চারা হতো। আর এগুলো কেটে দিচ্ছি হচ্ছে চারা গজাচ্ছে আমি দেখে, পাতাগুলো একটু কেটে দিলে এটা সুন্দর আরও অনেক চারা হবে। তাই এসেই আমাদের প্রধান কাজ ছিল আসলে আমাদের চারপাশ পরিষ্কার করা আর গার্ডেনটা ঠিকঠাক করা। যাই হোক, এইগুলো শেষ হয়েছে, জামা কাপড়ও গুছিয়ে ফেলেছি, মোটামুটি সব কাজ শেষ, খুব তাড়াতাড়ি করে ফেলেছি। তো আপেলগুলো কি করেছি আমি ওইটা হচ্ছে দেখাইনি। আপেলগুলো অ্যাকচুয়ালি আমি 1-2টা পাখির জন্য রেখে বাদ বাকিগুলো ছেড়ে ফেলে দিয়েছি, আর অল্প কিছু ছিল যেগুলো আমরা খেতে পারবো এরকম। আমাদের নেইবাররা টেক কেয়ার করেছে, ওরা কয়েকবার জল দিয়েছে। আসলে কত দেওয়া যায় এসে এসে, তাও মোটামুটি এসে দেখে টেকে গিয়েছে, বাড়ির ভিতর বাইরে গাড়ি স্টার্ট দিয়েছে, সব কিছু মোটামুটি করেছে এইবারে আমাদের। তো আমি এই ঝুড়িটা কিন্তু নিয়েছি বাংলাদেশ থেকে। আমি বলেছি এটা একটু বেশি কাটা হয়ে গেছে না, আর একটা কম কাটা উচিত ছিল। এই কচুটা তোমরা কি কচু নামে চিনো? আমরা বলি কালি কচু আমাদের এলাকায়। এই কচুতে কিন্তু গলা ধরে না, এটা শাক ডাটা এবং কচু দুইটাই খুবই ভালো। তো যেটা বলতেছিলাম, এই ঝুড়িটা আমি বাংলাদেশ থেকে এনেছি, রাস্তার পাশে বিক্রি করে দেখলাম। তো ঝুড়ি, ফ্লোরা বাবা বললো ঝুড়িটা নিয়ে কী করবা? আমি বললাম আমার গার্ডেন থেকে আমি সবজি তুলবো ঝুড়ি নিয়ে। কেমন হয়েছে ঝুড়িটা?
ভালোই ছোটোর মধ্যে আর কি, এত তো আনা যায় না আসলে, লাগে যে কি করে আনা যায়। আর এই যে দেখছো দুইটা আমরা যে হ্যাঙ্কিং করে রেখেছি, এই দুটো বাংলাদেশ থেকে এনেছি। যাই হোক, কচুর শাক বাটা করেছি দেখো, আর চিংড়ি দিয়ে ওই যে ডাকটা বললাম ওইটা করতেছি। দেখতে তো ভালোই মনে হচ্ছে, গলা যেহেতু চুলকাবে না, তো টেনশন করার কোনো কারণ নেই। থ্যাংক ইউ পুরো সময়টা আমার সাথে থাকার জন্য। আশা রাখি ভিডিওটা ভালো লেগেছে। আমি আমার ট্রাভেলিংয়ের আরও ভিডিও শেয়ার করবো, আশা রাখি সাথেই থাকবেন। ওকে, বাই।